আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো যা শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন এবং আমাদের মতো গুনাহগারদের অন্তরে আশা সঞ্চার হবে। এই হাদিসটা কোথায় আছে সবার আগে আমি তথ্যটা দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা বুখারী শরীফের 10 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমরা শুনি। আর হাদিস নাম্বার হচ্ছে 6323। এবার হাদিসখানা আমি আপনাদের কাছে পড়ছি। এটা হচ্ছে ভাব পরিচ্ছেদ, অর্থাৎ 2825 নম্বর পরিচ্ছেদ। শরাব মানে মদ পানকারীদেরকে লানত করা মাকরুহ মানে গুনার কাজ, এবং সে মুসলমান থেকে খারিজ নয়। যে ব্যক্তি মদ খায় সে মুসলমান থেকে খারিজ নয়। মা ইউকরাহু মিন লা'নি শারিবিল খামরি ওয়া ইন্নাহু লাইসা বিখারিজিম মিনাল মিল্লাহ, অর্থাৎ সে মুসলমান থেকে খারিজ নয়। এবার আমরা হাদিসটা শুনি। ইয়াহিয়া ইবনি বুকায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি যার নাম ছিল আব্দুল্লাহ আর তার লকব ছিল হিমার, এ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাতো, মজার কথা বলে নবীকে হাসাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাব পান করার অপরাধে তাকে বেত্রাঘাত করছিলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তিনি তাকে বেত্রাঘাতের আদেশ দিলেন। মদ খাওয়ার অপরাধে বেত্রাঘাত 80টা। তাকে বেত্রাঘাত করা হলো। তখন দলের মাঝখান থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তার উপর লানত বর্ষণ করুন। নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে লানত করো না, অর্থাৎ সে এখনও কাফের হয় নাই, লানত করো না। মদখোর খেয়ে লানত করা যাবে না। এরপরে রাসূল বললেন, আল্লাহর কসম। তারপরে 225 পৃষ্ঠা থেকে শুরু। আমি তাকে জানি, রাসূল বলেন, আল্লাহর কসম আমি তাকে জানি যে সে অবশ্যই আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই, হাদিস নাম্বারটা আপনাদের কাছে তুলে ধরছি। এ হচ্ছে হাদিস নাম্বার 6323 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 10 নম্বর খণ্ড বুখারীর 224 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6323। এই হাদিসে প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একটা মদখোরও ভালোবাসে, এই ভালোবাসা বৃথা যাবে না। যদি একটা বেনামাজিও রাসূলকে ভালোবাসে, এই ভালোবাসা বৃথা যাবে না। এখন ওহাবি ভাইরা যে বলে যে শুধু সুন্নি করে, মুখে দাড়ি নাই, আমল আখলাকের ভালাই নাই, এগুলা কোনো কাজে লাগবে না, এদের কথা বানচাল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদিও মদখোর আমি তাকে জানি, সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। এর অর্থ হচ্ছে মদ খাওয়া গুনাহ, পাপের কাজ, শাস্তির কাজ, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসা যাবে না, মদ খাওয়ার কারণে ভালোবাসা হবে না, এই কথাগুলো ভিত্তিহীন, মন গড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে প্রিয় নবীজির মহাব্বত, ইশক দিয়ে ভরপুর করে দিন। আমিন আমিন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আর এই ধরনের যদি কারো তথ্য লাগে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসকে লক্ষ্য করে আমি এরকম তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।